আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি মোহন, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। বাবা বললো তুমি নাকি 2 সপ্তাহ থাকবে না, গ্রামে যাচ্ছ। জি স্যার, অনেকদিন হইলো গ্রামে যাই না। তাছাড়া ছোট বোনটার বিয়ার কথা চলতেছে স্যার। আচ্ছা, তোমার গ্রাম জানি কোথায়? স্যার বকুলপুর। শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়। তোমার গ্রাম কেমন, সুন্দর? হ স্যার, অনেক সুন্দর। চারদিকে সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির, বাতাসে মাটির গ্রাম। আর জানেন স্যার, আমার গ্রামের মানুষগুলা না অনেক সহজ সরল, এক অন্যরকম শান্তির জায়গা স্যার। আমার না গ্রামে যাওয়ার অনেক শখ, কখনো গ্রামে যাওয়া হয়নি তো। তুমি কি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? কি বলেন স্যার, আপনি যেতে চাইলে আমি অবশ্যই নিয়ে যাবো। কবে যাবেন স্যার? ভ্যাকেশন চলছে, ক্যাম্পাস অফ, গেলে এখনই যাব। কোনো সমস্যা নাই স্যার, আপনি আমার লগে চলেন, আমি আপনাদের সাথে করে নিয়ে যাবো। আর আমাকে পুরা গ্রাম আপনাদের ঘুরে দেখাবো। আর থাকারও কোনো সমস্যা নাই, আমাকে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের গেস্ট হাউসে আপনি থাকবেন। মোহন, এখানেই তো সমস্যা। আমি যদি গ্রামে যে বাবু সেজে গেস্ট হাউসে থাকি, তাহলে কি গ্রামের ফিল্ডটা পাবো? মানে স্যার? মানে হচ্ছে, তুমি যদি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যেতে চাও, তাহলে কিছু শর্ত মানতে হবে। কি শর্ত স্যার, বলেন। প্রথম শর্ত হচ্ছে, যখন আমি তোমাদের গ্রামে যাব, তখন তুমি আমাকে স্যার স্যার বলতে পারবে না, আর আমার পরিচয় দিবে আমি তোমার বন্ধু। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, আমাকে তোমাদের বাসায় রাখতে হবে, আমি কোনো গেস্ট হাউসে থাকবো না। কি বলেন স্যার, তা হয় নাকি? তুমি চাইলে হয়, তুমি যদি মন থেকে চাও, তাহলে এই শর্তগুলো তোমাকে মানতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনার সব শর্তে রাজি আছি। ওকে, আচ্ছা একটা কাজ করো, তুমি বাসের টিকিট কেটে আনো। স্যার গাড়ি নিয়ে যাবো না? না না, গাড়ি নিবো না, বাসেই যাবো। ঠিক আছে স্যার, তাহলে চাবিটা রাখেন। আচ্ছা স্যার। কেন ওরে খুঁজেই পাই না। এই নিশি, নিশি, কও মা। কই গেছিলি তুই? এখানে মোহন আইতেছে, ও রওনা হয়ে গেছে। ও কইলো যে এইবার নাকি ঢাকা থেকে ওর একদম বন্ধু হয়। ভাই, ঢাকায় আবার কোন বন্ধু থাকে? কি জানি কোন বন্ধু, আমি অত কিছু জিগাই নাই। তুই এক কাজ করতো মা, তুই একটু রত্নাগো বাড়ি যা, অগো বাড়ির ওই ডেকি দিয়া তুই চাইগুলো একটু ঘুরা করে নিয়ে আয়, আমি পিঠা বানাবো। আর শোন, তুই যাওয়ার সময় যদি রাস্তায় মথিন রে পাস, তাহলে একটু কইস তো ওরে বাসায় আইতে, ওরে দিয়ে একটু মোরগটা জবাই করাবো। আচ্ছা, আর শোন, একটু তাড়াতাড়ি ফিরে আসিস না, আয় একটু ঘরটা গুছাই দিস এটা। আচ্ছা ঠিক আছে, যা। স্যার, ওই যে একটু সামনে গেলে আমাকে বাড়ি, এই জায়গায় তো আর গাড়ি ঘোড়া পাওয়া যাবো না, একটু কষ্ট করে আমাদের হাইটা যেমন লাগবে স্যার। কোনো সমস্যা নেই, এত সুন্দর গ্রামে হাঁটতেই ভালো লাগছে। আর তাছাড়া এটা তো আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। বন্ধু তো রে খুঁজা পাইলাম না।